সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। প্রিয় দর্শক, আমরা তো সবাই জানি পিত্তথলিতে পাথর হওয়া, কিডনিতে পাথর হওয়া, কিন্তু আমরা কি জানি লিভারেও পাথর হতে পারে? হ্যাঁ প্রিয় দর্শক, আর এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশবরেণ্য একজন বিশিষ্ট সার্জন প্রফেসর বিধান চন্দ্র দাস, অধ্যাপক, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক এবং লিভার সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই এবং জেনে নেই লিভারে পাথর হওয়া অর্থাৎ হেপাটিকোলিথিয়াসিস নিয়ে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেক ধন্যবাদ আমাকে এই টিভি চ্যানেলে ইনভাইট করার জন্য। আমি বৈশাখী টিভির প্রত্যেক দর্শককে অত্যন্ত আগ্রহ ভরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আবেদন জানাচ্ছি। একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসছি আজকে, যেটা বলা হলো যে লিভারের পাথর নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্যার, আমরা তো সাধারণত পিত্ত নালীতে পাথর, কিডনিতে পাথর এগুলো নিয়ে সবসময় দেখা যায় আলোচনা থাকে, কিন্তু লিভারেও তো পাথর হতে পারে স্যার। তাহলে এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন। ঠিকই বলছেন। আসলে পিত্তথলির পাথর, পিত্তনালীর পাথর, অগ্নাশয়ের পাথর, কিডনির পাথর, মূত্রথলির পাথর, এগুলা হচ্ছে আমরা সচরাচর দেখে থাকি। এবং বিশেষ করে পিত্তথলির পাথর নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে বা গণসচেতনমূলক প্রোগ্রাম হচ্ছে, কিন্তু লিভারের পাথর নিয়ে আসলে ওরকম একটা আলোচনা হয় না। সেজন্য আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যে পিত্ত থলির বাইরেও পিত্ত যে নালী যেটা আছে, নালীর যে সিস্টেম লিভারের ভিতরে আছে, আমরা বলি যে ইন্ট্রাহেপাটিক, মানে লিভারের ভিতরে পিত্ত নালী আছে এবং সেটা নালীটা বাইরের দিকে চলে আসে, এসে পিত্তথলির সাথে যুক্ত হয়ে সেটা খাদ্য নালীর সাথে মিশে। এখন পিত্ত নালী যেগুলো লিভারের মধ্যে আছে সেখানে যদি পাথর হয় সেটাকে বলে হেপাটোলিথিস। এবং এই পিত্ত নালীর লিভারের ভিতরের পাথর প্লাস হচ্ছে পিত্তথলি এবং নালী সব মিলেও যদি পাথর হয় সেটাকেও বলে হেপাটোলিথিস বা লিভারের পাথর। সেটা একটা জটিল বিষয়, সেটা নিয়ে আমরা সামনের দিকে কথা বলবো। স্যার, তাহলে একজন রোগী কিভাবে বুঝবেন যে উনি আসলে এই রোগে আক্রান্ত হচ্ছেন? আসলে এই পিত্ত হেপাটোলিথিয়াসিস যেটা লিভারের পাথর, সেই রোগীর যে সিমটমসগুলো বা যে উপসর্গ নিয়ে আসেন সেগুলো ডাইরেক্ট আসলে বোঝার সিমটমস দেখে কোনো আমরা বুঝতে পারি খুব কম। তবে যেটা নিয়ে আসে তাদের হচ্ছে অনেক দিন ধরে, ছোট বয়স থেকে দেখা গেল যে ব্যথা, পেটের ব্যথা, উপরের পেটে ব্যথা, প্রথম দিকে ব্যথা হয়, পরের দিকে হচ্ছে ব্যথার সাথে জ্বর হয় এবং আরও সময় গেলে তখন ব্যথার সাথে জন্ডিস হয়। এটাকে আমরা বলি কোলেনজাইটিস। যে প্রথম হলো পেটের ব্যথা নিল, পেটের ব্যথা হলো, পেটের ব্যথাতে দেখা গেল যে ডাক্তারের কাছে গেল বা ওষুধের দোকানে গেল, কিছু ব্যথার ওষুধ দিয়ে দিল, গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিল অথবা অ্যান্টিস্পাজমেটিক দিয়ে দিল, ব্যথা ভালো হয়ে গেল। তারপরে কিছুদিন পরে আরও যখন জ্বর আসে তখন অ্যান্টিবায়োটিক খায়, তারপর জ্বর কমে যায়। তারপর আমাদের কাছে যখন আসে তখন জন্ডিস। এই যে তিনটা সিমটমস, একটা হচ্ছে ব্যথা, আর একটা হচ্ছে জ্বর, জন্ডিস, এটাকে বলি আমরা আমাদের যে ভাষায়, ডাক্তারি ভাষায় বলে কোলেনজাইটিস। এই সমস্যা নিয়ে যে দীর্ঘদিন ধরে 1 বছর, 2 বছর, 5 বছর, 18 বছর, 20 বছর এগুলা নিয়েও আসতে পারে। তো সেগুলা যখন সিমটম নিয়ে আসে তখন আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে দিই এবং এভাবেই এই রোগীগুলো আমাদের কাছে প্রাথমিক পর্যায়ে আসে। স্যার, আমরা তো এতক্ষণ জানলাম যে রোগী কি নিয়ে আসতে পারে। স্যার, কোনো মানে ইনভেস্টিগেশন আছে যেটা করে আমরা বুঝতে পারবো যে আসলে উনি এই রোগে আক্রান্ত হয়েছেন? হ্যাঁ, এই একটা হলো পেটের ব্যথা নিয়ে যখন আসে তখন আমরা রোগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, বিশেষ করে আলট্রাসোনোগ্রাম প্রথম। এখন তো যেটা এই পরীক্ষাটা আসলে প্রত্যন্ত মানে গ্রাম অঞ্চল থেকে শুরু করে সব জায়গায়, শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল আনাচে কানাচে পাওয়া যায়।
করা যায়। সে আলট্রাসোনোগ্রাম করে আমরা লিভারের পাথর আসলে ডিটেক্ট করতে পারি। এবং আমরা যদি রক্ত পরীক্ষা করি, রক্তের মধ্যেও কিছুটা চেঞ্জ আসে। যেমন আমরা যদি বলি যে ব্লাড কাউন্ট যদি করি, তো ইনফেকশনের লেভেলটা বাড়ে। এবং লিভারের যে ফাংশন কিছু আমরা পরীক্ষা করি, যে টোটাল বিলিরুবিন, অ্যালকালাইন ফসফেটেজ, SGPT, এই কিছু পরীক্ষা আছে, সেগুলোও বাড়তে পারে। এবং পিত্ত পাথর, পিত্তনালীর পাথর এবং লিভারের পাথর, সেগুলো খুব ভালোভাবে যখন আমরা পরীক্ষা করতে চাই বা বুঝতে চাই যে কোথায় কী হয়েছে, কীভাবে চিকিৎসা করতে হবে, অপারেশন লাগবে কি লাগবে না, তখন MRCP বলে একটা পরীক্ষা আছে, একটু ব্যয়বহুল ওই পরীক্ষাটা। সেটা করে আমরা আলটিমেটলি রোগ নির্ণয় করি এবং অপারেশনের জন্য কী ধরনের অপারেশন লাগবে সেটা প্ল্যানিং করি। স্যার, লিভারে পাথর হওয়া এর ট্রিটমেন্টটা যদি বলতেন, মানে ব্যয়বহুল কীরকম, কিংবা আমাদের সাধারণ জনগণের জন্য কতটুকু এফোর্ডেবল আসলে? ট্রিটমেন্টের আগে আমার মনে হয় কারণ যদি আমরা চিন্তা করি যে কী জন্য কারণগুলো হয়, সেগুলা আসলে জানলে আমাদের ট্রিটমেন্টের কিছুটা সুবিধা হয়। তো আমাদের কিছু গবেষণা আমরা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে করেছি এগুলার ব্যাপারে। আমার বেশ কিছু পেপারও পাবলিশ হয়েছে বিভিন্ন জার্নালে। যেমন গত 1 বছর ধরে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির বহির্বিভাগে আমরা বিভিন্ন লিভার বিষয়ক বিভিন্ন রোগ তো আমাদের আছেই, সেটার মধ্যে 44 জন রোগী আমরা দেখেছি যে হিপাটোলিথিয়াসিস নিয়ে আমাদের এই আউটডোরে আসছে। এবং এর মধ্যে দেখা গেল যে প্রায় 39, মানে আউট অফ 42, 39 হচ্ছে এই রোগীগুলো আসছে হচ্ছে কোস্টাল এরিয়া থেকে। তার মানে হচ্ছে আমরা যদি ধরি যে কক্সবাজার, চিটাগাং, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ওদিকে যে এরিয়াগুলো আমাদের সমুদ্রের আশেপাশে, সেই জায়গার থেকে রুগীগুলো আসে। মানে মোর দেন 80%, মানে নিয়ার অ্যাবাউট 90% রুগী আমাদের এই কোস্টাল এরিয়া থেকে আসে। তো সেই জায়গার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার কোনো সাথে বা পরিবেশের সাথে কোনো রিলেশন আছে কিনা সেগুলো আমরা দেখছি। এখনও আসলে কুল কিনারা পাওয়া যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে জাপান, তাইওয়ান, চায়নার যে জায়গাগুলো, থাইল্যান্ড, সেই জায়গার যারা সমুদ্র দিয়ে বেষ্টিত, তাদের কিন্তু এখানে এই হিপাটোলিথিয়াসিস বা লিভারের পাথরের পরিমাণ কিন্তু বেশি, যদি আপনি চিন্তা করেন যে আমেরিকা অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রির থেকে। তো সেই কারণগুলো একটা হতে পারে যে জিনিসগুলো হচ্ছে যে জন্মগত কিছু কারণ থাকে, এনভায়রনমেন্টাল কিছু কারণ থাকে, ওই যে জেনেটিক কারণ থাকে। সেগুলো হচ্ছে পিত্তনালীগুলো যদি অ্যাবনর্মাল ডাইলেটেশন থাকে, অ্যাবনর্মালি মোটা হয়ে থাকে, তখন পিত্ত রসটা ওখানে জমে ওখানে পাথর হয়। পাথর হয়ে সেগুলা ইনফেকশন হয়। ইনফেকশন হইলেই তখন আমরা যদি একটু রিচ ফুড খাই, তখন এই পিত্ত রসটা বের করার জন্য যখন এটা কন্ট্রাকশন করে, তখনই ব্যথা হয়। আর ইনফেকশন হইলে জ্বর হয়। এখন পিত্ত নালীটা যখন পাথর দিয়ে ভরে যায়, তখন জন্ডিস হয়। এই যে আমি আগে বললাম যে এই রোগীগুলো এইভাবে আমাদের কাছে আসে। তো এটার আসলে একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। এই অপারেশনগুলো আসলে নির্ণয় করি আমরা যে লিভারের কোন জায়গায় হলো। লিভারের সব জায়গায়ও হতে পারে, একটা লোবে হতে পারে, 2টা লোবে হতে পারে, সাবসেগমেন্টেও হতে পারে। সেইগুলোর উপর ভিত্তি করে আমাদের চিকিৎসা। যেমন একটা লোবে যদি, মানে বাম দিকের লিভারে যদি হয়, তাহলে বাম দিকের লিভার আমরা কেটে ফেলি। আবার ডান দিকে যদি হয়, তাহলে ডান দিকের লিভারটা কেটে ফেলি। আবার মাঝখানে যদি হয়, তখন আমাদের কিছু যন্ত্রপাতি আছে, কারণ মাঝখানেরটা আনতে গেলে তো পুরো লিভার উঠাই ফেলতে হবে। তো সেটা তো করা যায় না, তখন আমরা যন্ত্রপাতি ইউজ করি। সেগুলো আমাদের কিছু আধুনিক যন্ত্রপাতি আছে, সেগুলা পিত্তনালী কেটে ভিতর থেকে আনার চেষ্টা করি। তারপরে হচ্ছে যখন এটা সারা লিভারে ছড়িয়ে যায় অথবা ইনফেকশনের কারণে লিভার নষ্ট হয়ে যায়, সেখান থেকেও সিরোসিস হতে পারে, টোটাল লিভার ফেলিওর হতে পারে, তখন বলে যে ট্রান্সপ্লান্টেশন। সেই ট্রান্সপ্লান্টেশনের হচ্ছে একমাত্র চিকিৎসা একবারে শেষের দিকে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্যে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।